হ্যাপি হোলি। আপনারা উপভোগ করছেন সিটিং গ্রাউন্ড ক্লাবের পরিচালনায় বসন্ত উৎসব কো স্পন্সার্ড বাই
হচ্ছে মাথাভাঙার বুকে বিশেষ করে আমরা ভীষণভাবে আপ্লুত। আমরা নমস্কার সবাইকে দোল উৎসবের শুভেচ্ছা। আজকে আমাদের এখানে দোল উৎসব, কালকে হবে মানে রং খেলা। আমাদের এখানে প্র্যাকটিক্যালি 2-3 দিন হয়। তো সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। এই যে আমি আরেকজন পেয়ে গেলাম, আমার মেয়ে সমতুল্য, ওরও একটা চ্যানেল আছে। আমি বলবো ও এই ধরনের ফেস্টিভ্যাল এবং মানুষ রিলেটেড যে ব্যাপারগুলো আছে সেগুলো নিয়েও কাজ করে। আমার চ্যানেলটা হলো ইনিশাস ওয়ার্ল্ড। চাইলে একবার ঘুরে দেখে আসতে পারো। চ্যানেলটার মধ্যে মানে ভ্রমণ রিলেটেড এবং অনেক কিছু নিয়ে ভিডিওটা হয়। নতুন নতুন আপডেট যদি পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা ফলো করো, দেখো কেমন লাগে। আমাদের ভালো লাগা আপনাদেরও ভালো লাগবে আশা করি, সেটাই দেখানোর চেষ্টা করি আমাদের ক্ষুদ্র বা আমার সীমিত প্রয়াসে। ধন্যবাদ। তোমাকে ভারতীয় হিন্দুদের দুটো বড় উৎসব, 2 থেকে 3টে, তার মধ্যে দোল একটা। বিশেষ করে বাঙালিদের দোল দুর্গোৎসব বলে পরিচিত। তার মধ্যে দোল এবং এই যে সময়টা একটা লক্ষণীয়, একটা বিশেষ ঋতু পরিবর্তনের সময়। তো আমাদের এখানে গ্রীষ্ম বা বর্ষাটা দীর্ঘস্থায়ী, তখন আমরা দেখে থাকবো প্রকৃতির রূপটা একরকম। আবার শরতে ধীরে ধীরে প্রকৃতির রূপ পরিবর্তন হয় এবং এখন আসছে বসন্ত। বসন্তে একদম ড্রাস্টিক চেঞ্জ হবে এই প্রকৃতির, এবং এর সাথে পালা দিয়ে আমাদের বিভিন্ন পালা পার্বণগুলো আবর্তিত হয়। এবার এই প্রকৃতি নিজেকে যে সাজিয়ে তুলেছে, বিভিন্ন ফুল, বিভিন্ন রঙের সমাহার, গাছের পাতা পড়ছে, এইগুলোর সঙ্গে কিন্তু আমাদের এই যে অনুষ্ঠান অঙ্গাঙ্গিকভাবে জড়িত। যেমন ধরুন বর্ষায়, দীর্ঘ বর্ষার সময় আমরা দেখব যতগুলো উল্লেখযোগ্য ফুল আছে গাছের প্রকৃতির, সবই বেশিরভাগই হচ্ছে সাদা বা পেল ইয়েলো কালারের হয়ে থাকে। সেগুলো সুগন্ধ থাকে অবশ্যই বেশিরভাগই। দেখুন রজনীগন্ধা বলুন, গন্ধরাজ বলুন, বেল ফুল বলুন, তারপরে জুঁই ফুল, সমস্ত মুকুন্দ ফুল সবই কিন্তু সাদা বা হালকা হলদেটে টাইপের। তার সঙ্গে একটা সুন্দর সুঘ্রাণ তার মধ্যে থাকে। এবার ধীরে ধীরে আপনি যখন প্রকৃতি পরিবর্তন হলো, শরৎ ঋতু এলো, সে সময় কিন্তু দেখা যাবে এই যে রঙের কিছুটা পরিবর্তন। আমরা শরতের সবচেয়ে উল্লেখযোগ্য ফুল লিলি, ওয়াটার লিলি বা শালুক, শাপলা, পদ্ম, এইদিকে আমরা ডাঙায় দেখব যে গাঁদা ফুল, কালার কিন্তু পরিবর্তন হলো। এবং তারপরেই এই যে যখন বসন্ত আসবে, বসন্তের সময় কিন্তু বসন্তের যে শুরু হলো, ঋতুর পরিবর্তন হলো। অর্থাৎ আমরা দেখব যে সরস্বতী পুজোর থেকে, আমাদের প্রবাদে আছে সরস্বতী পুজোর দিন থেকে শীত বিদায় নেয়। সেই সময় সরস্বতী পুজোতে যে ফুল দেওয়ার প্রচলন, বা যেটা আমরা সরস্বতী পুজো করে থাকি, যেমন পলাশ ফুল একটা উল্লেখযোগ্য, বা আমের মুকুল দিয়ে থাকে, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি সরস্বতী পুজোর ফুল নয়, এগুলো হচ্ছে বসন্ত বন্দনা। কারণ সরস্বতী পুজো হচ্ছে বসন্ত পঞ্চমীর দিন হয়, তারপরের থেকে বসন্তের একদম অফিসিয়াল ডিক্লারেশন হয়ে গেল। তখন দেখা যাবে বিভিন্ন গাছে গাছে শিমুল, পলাশ, মাদার, এই যে ফুলগুলো একটা খুব গাঢ় রঙের হয়। এবং তার সঙ্গে সঙ্গে আরও যে ঋতুর বিভিন্ন পরিবর্তন সূচিত হয়, উত্তরের বাতাস কমে গেছে, শীত কমেছে। এতদিন শীতের জন্য যেই সমস্ত প্রাণী বা বিভিন্ন রকম পতঙ্গ তারা হাইবারনেশনে ছিল, তার মধ্যে উল্লেখযোগ্য ব্যাঙ, মাটির নিচে ছিল সাপ, এরা কিন্তু বেরিয়ে আসা শুরু করবে। পাখিরা গাছে গাছে ডানা ঝটপটাবে তাদের সঙ্গিনীর আকাঙ্ক্ষায়। গাছের পাতা কোনোটা হলুদ, কোনোটা লাল, কোনোটা হালকা হলদেটে হয়ে পড়তে থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে নতুন পাতা গজাবে, নতুন পাতার একটা সুন্দর ঘ্রাণ। তার সঙ্গে সঙ্গে এই যে বিভিন্ন ফুলগুলো বললাম, কোনোটার সেগুলোর সেরকম ঘ্রাণ নেই, পলাশ ফুল বা মাদার বা শিমুল ফুল। আবার সঙ্গে সঙ্গে আমের মুকুলে কিন্তু একটা সুন্দর সুঘ্রাণ হয়। বাতাবি লেবুর যে ফুল হবে সেটার মধ্যে একটা সুন্দর সুঘ্রাণ সমস্ত প্রকৃতি কিন্তু ভরিয়ে দেবে। এই যে বললাম যে প্রাণীকুল, তারাও কিন্তু একটা বিশেষভাবে তারা তাদের জাগ্রত হচ্ছে, তাদের সঙ্গিনীর আকাঙ্ক্ষায়। তারা পাখিরা যেমন ডানা ঝটপটাচ্ছে, এইরকম বিভিন্ন ব্যাপার। তো
তো তার সঙ্গে সঙ্গে আমার মনে হয় যে প্রকৃতি যেমন সেজেছে, মানুষও তার নিজের মতন করে এই রং দিয়ে সাজা, এটা একটা খুবই প্রাসঙ্গিক। প্রকৃতির সঙ্গে মানুষ, মানুষের সঙ্গে প্রকৃতি, সেই যে মানুষের মনেও দীর্ঘ শীতের পরে দোলা লাগলো, এটাই মনে হয় দোল। আমার নিজস্ব এটা ধারণা, বা বিভিন্ন জায়গায় বিভিন্ন কবি সাহিত্যিকদের লেখাও তাই পড়েছি। তো সেই প্রসঙ্গেই এই দোল একটা বিরাট বড় উৎসব, শুধু ভারতবাসী না, পৃথিবীর সমস্ত জায়গায় আজকে যেখানে যেখানে অল্প ভারতীয় আছেন সেখানে কিন্তু এই দোল উৎসব পালিত হয়। এবং তার মধ্যে হিন্দু ধর্মপ্রাণ যারা হিন্দু বাঙালি আছেন, তারা তো বিশেষভাবে শ্রীকৃষ্ণ রাধিকা তাদের যে দোলযাত্রার উৎসব এটা পালন করে থাকেন। তো সেইখানেই আমাদের এখানে এই মাথাভাঙার মতন একটা ক্ষুদ্র শহরে বিভিন্ন জায়গায় এটা কিন্তু এরকম মানে একটা মন্দিরকে কেন্দ্র করে তার সামনে মাঠ বা এগুলোতে এই দোলযাত্রার একটা আয়োজন করা হয়ে থাকে। এটা আমি বলবো মাথাভাঙার মতো একটা ক্ষুদ্র শহরে এই যে আয়োজন হয়েছে, সামনে মদনমোহন বাড়ি, তার পাশে মাঠ, তাদেরকে সাধুবাদ দেব যারা আয়োজক আছে। কারণ সবাই চায় এই আনন্দ উৎসবে সামিল হতে। সেইখানে বাইরে বিচ্ছিন্নভাবে বিভিন্ন রকম দুর্ঘটনা বা অঘটন ঘটে থাকে, আমরা দেখেছি। মানুষের আবেগকে বশে রাখা যায় না। তো সেই জায়গাতে এইখানে এসে এই মাঠে একটা নির্দিষ্টভাবে আয়োজন করলে সেখানে প্রশাসনেরও নজর থাকে এবং মানুষ একটা নিয়ন্ত্রিত বা সুরক্ষিতভাবে এবং সৌজন্য রেখে সেই অনুষ্ঠান পালন করতে পারে। সেই দিক দিয়ে এই আয়োজনটা অবশ্যই প্রাসঙ্গিক এবং তাদেরকে আবার সাধুবাদ জানাবো। এবং আমার চ্যানেলের এবং আমার ফেসবুক পাতায় যে সমস্ত দর্শক যারা দেখছেন তাদের সবাইকে দোলের অভিনন্দন। আপনাদের আগামী বৎসর খুব আনন্দময় কাটুক, মনের গ্লানি সব ধুয়ে মুছে গিয়ে নতুন রঙে রাঙিয়ে তুলুন নিজেদেরকে, এই কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমি ভবগুডে, আমার ইউটিউব চ্যানেল আর সঙ্গে ফেসবুক পেজ দেবহোডে।